হ্যালো। আহ, আমাকে কি শোনা যাচ্ছে? কাইন্ডলি কেউ কমেন্ট করে জানাবেন। কেউ একজন কমেন্ট করে জানান যে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আজকে আজকে এই লাইভটি হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিস সেশনটা কিভাবে আমরা ব্যবহার করব এটা বোঝার জন্য। আপনারা সবাই জানেন যে আমাদের মুস্তাফিজুর স্যার উনি আজকে রাত ৯টায় ক্লাস রাত ৯টায় উনি হচ্ছে কার্ড 9 এর উপর ক্লাস নেবেন। অলরেডি ফেসবুকে শিডিউলটা দেওয়া হয়েছে। আপনারা যারা শিডিউলটা দেখেননি বা হয়তোবা দেখেছেন, দেখবেন এটা হচ্ছে 15 ফেব্রুয়ারি শনিবার। এখানে ক্লাস নেবে হচ্ছে রাত 9টায় হবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাহিত্যকর্ম। তো এই টপিকটার উপরে আমরা তো ইসের উপর থেকে এখানে যে কোর্স আছে, কোর্সের যদি আমরা 9 নম্বর কার্ডে যাই, 9 নম্বর কার্ডের এই টপিকস গুলো নিয়ে আজকে মুস্তাফিজুর স্যার আমাদের ক্লাসটা নেবেন। তো এই টপিক যদি আমরা এখান থেকে পড়ি, এখান থেকে তো আমরা ডিটেলস পড়তে পারবো। এখানে সবই পড়তে পারবো, টপিক ডিটেলস পড়তে পারবো। টপিক ডিটেলস হিউজ টপিক ডিটেলস আছে, আননেসেসারি জিনিস বাদ দিয়ে গোছানো, বিসিএস এর জন্য ইফেক্টিভ। সো এখান থেকে টপিক ডিটেলস পড়বো আমরা। এখানে যতগুলো কোশ্চেন আছে, এই অংশে যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলোর প্রত্যেকটারই বেসিক্যালি ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যা আছে, বাট এখানে যে এক্সারসাইজের যে কোশ্চেন গুলো, এখানে কোনো ব্যাখ্যা থাকবে না। তো আমরা যে কাজটা করব এখন, আমরা বেসিক্যালি এখানে এই যে প্রত্যেকটা এখানে প্র্যাকটিস করতে চান, উপরে যে লেখা আছে প্র্যাকটিস করতে চান, আনলিমিটেড ফ্রি প্র্যাকটিস, আমরা এখন বেসিক্যালি প্র্যাকটিস করব। সো আমরা প্র্যাকটিসে গেলাম। প্র্যাকটিসে যে আমাদের কাজ হবে, প্রথমেই কাজ হবে এই জায়গা থেকে প্র্যাকটিসে আমি যদি ক্লিয়ার করে দিই, এখান থেকে বাংলা সাহিত্য আধুনিক যুগ সেকশন থেকে এবং টপিক থেকে আমরা যে টপিকগুলো আজকে পড়াবে সেই টপিকগুলো প্র্যাকটিস করব। সো আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমার প্র্যাকটিস সেশনে অনলি এই কোশ্চেন গুলোই আসবে, এই সাবজেক্টের এই সেকশনের এবং এই টপিক গুলার। এই যেখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উল্লেখযোগ্য সাহিত্য সাহিত্যকর্ম, অ থেকে ওই পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এবং অন্তর্জা থেকে অবশিষ্ট। সো আমরা এটা সাবমিট করলাম। সাবমিট করে দেওয়ার পরে এখন আমার প্র্যাকটিস সেশনে অনলি এই টপিকগুলো, সিলেক্টিভ এই টপিকগুলো থেকে আমার কাছে কোশ্চেন আসতেছে। তো আমরা এখান থেকে প্র্যাকটিস কিভাবে করতে হবে সেটা মনে হয় নিশ্চিত আপনারা হচ্ছে অলরেডি প্র্যাকটিস করতেছেন। তো তারপরেও আমার সাথে যদি কেউ, আমরা যদি কিছুটা প্র্যাকটিস করি, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোন কোশ্চেন আনসার কি হবে। তো প্রথম কোশ্চেন আমাদের সামনে আসছে, আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখককে। আপনারা কমেন্ট করে কি জানাতে পারবেন যে এই কোশ্চেনের আনসার কি হবে? আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখককে। আমরা দেখছি আমাদের গেমে যখন কোশ্চেন আসে তখন অনেকেই আনসার করে, তারা লাইভে কোশ্চেন আনসার করতে চান। তো এখানে যদি আনসার করতে চান, আনসার করতে পারেন। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখক কে? আমি শিওর না যে কোশ্চেন আনসার অ্যাকচুয়ালি কি। তারপরেও আমরা দেখি। আমি বীরাঙ্গনা বলছি এই কোশ্চেনের আনসার জাহানারা ইমাম, সুফিয়া কামাল,
সেলিনা হোসেন, নীলিমা ইব্রাহিম। এটা খুব সম্ভব জাহানারা ইমাম, সরি, এটা নীলিমা ইব্রাহিম। আচ্ছা, এটা নীলিমা ইব্রাহিম রচিত আমি প্রাঙ্গনা বলছি স্মৃতিচারণমূলক গ্রন্থ। তো 1994 সালে প্রথম প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের সময় 7 জন বাঙালি নারী পাকিস্তানি হানাদার পান। ওকে। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের, এটা খুব সম্ভব স্বর্ণকুমারী দেবী। ওকে, ইয়েস। এই প্রশ্নটি 43তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসছিল, যেটা 2021 সালে এক্সামটা হয়েছিল। 1876 সালে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ প্রকাশিত হয়। ওকে, লুৎফুর নাহার উত্তর করেছেন গ। খুব সম্ভব এইটারই উত্তর গ। ধন্যবাদ নাহারকে। ওকে, আমরা পরের কোশ্চেনটাতে যাই। কোন কাব্যগুচ্ছ রবীন্দ্রনাথের? কল্পনা, খেয়া, সেজুতি, চৈতালি, বিরহবিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, সোনারতরী, শারদামঙ্গল, নবান্ন, মানসী, বনলতা সেন, বেনু ও বীণা। আমার কাছে তো সবগুলোই রবীন্দ্রনাথের মনে হচ্ছে। এখানে কোশ্চেনের ভেতরে একটু জটিলতা আছে, কাব্যগুচ্ছ। সো আমাকে চুজ করতে হবে কাব্যগুচ্ছ, কারণ সব যদি রবীন্দ্রনাথেরও হয়ে থাকে সেক্ষেত্রে যদি ছোট গল্প হয়, যদি উপন্যাস হয়, সেটা কিন্তু আমাকে অ্যাভয়েড করতে হবে। আমাকে শুধু কাব্যগুচ্ছগুলোই চুজ করতে হবে। আমাকে এটা জানতে হবে, এখানে প্রশ্নটা একটু জটিল এবং ট্রিকি। আমাকে এটা জানতে হবে যে এখানে কাব্যগুচ্ছ, রবীন্দ্রনাথের কাব্যগুচ্ছ কোনগুলা। সোনারতরী তো কাব্যগ্রন্থের নাম কিনা। মানসী, বনলতা সেন, বেনু ও বীণা, বিরহবিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, কল্পনা, খেয়া, সেজুতি, চৈতালি। এটা খুব সম্ভব এইটা হবে। মানসিক কাব্যগ্রন্থের নাম জানি, কিন্তু বনলতা সেন তো এরকম নাম নেই। সোনারতরী কাব্যগ্রন্থেরই সোনারতরী কবিতা আছে যতটুকু জানি। সো এইটা হচ্ছে বিরহবিলাপ, খুব সম্ভব গ হবে এটাও। ওকে, আনসার করি। ও, এটা কল্পনা, খেয়া, সেজুতি, চৈতালি, মানসী, সোনারতরী প্রভৃতি কাব্যের রচয়িতা। ওকে, আচ্ছা, বিরহবিলাপ এগুলো হচ্ছে কুসুম কানন, অশ্রুমালা, কায়কবাদ রচিত। বনলতা সেন কাব্যের কবি জীবনানন্দ দাশ, শারদামঙ্গল কবি পিয়ারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থ, সত্যেন্দ্রনাথের বেনু ও বীণা। আচ্ছা, আমরা কয়েকটা নতুন নতুন ইনফরমেশন পেলাম। এখানে বেনু ও বীণা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য, আর শারদামঙ্গল বিহারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থ। আর বনলতা সেন আমরা সবাই মনে হয় জানি, এটা জীবনানন্দ দাশের। আর অশ্রুমালা কায়কবাদ রচিত কাব্যগ্রন্থ, বিরহবিলাপ, কুসুম কানন, অশ্রুমালা তিনটাই কায়কবাদ রচিত। এবং রবীন্দ্রনাথের যেগুলা কল্পনা, খেয়া, সেজুতি, চৌধুরী, মানসী, সোনারতরী, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমরা এই প্রশ্নের আনসার হচ্ছে কল্পনা, খেয়া, সেজুতি, চৈতালি, এইটা। তো আমাদের প্রশ্ন যখন আমরা আনসার করি, এটা তো আমরা রিয়েল এক্সামের মোডে না, তারপরেও হচ্ছে রিয়েল এক্সামের মোডে যখন রিয়েল এক্সাম ফেস করি তখন কিন্তু আমরা অনেক কনফিউজ থাকি, অনেক টেনশনে থাকি, প্রেসারে থাকি। তো তখন নর্মালি দেখা যাচ্ছে যে সোনারতরী, শারদামঙ্গল, নবান্ন থেকে অনেকে আনসার করে ফেলে, যে এই ক নম্বর আনসার। আমি যেমন আনসার করে ফেললাম, যে মনে হচ্ছে যে আমার সোনারতরী তো পরিচিত, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে সোনারতরী পড়ে এসেছি, সো মনে হতে পারে আর কি। কিন্তু পরীক্ষার হলে এই ব্যাপারে খুবই সিনসিয়ার থাকতে হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেন যাই। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? কেউ কি বলতে পারবেন? সুকুমার সেন, দীনেশচন্দ্র সেন, মোহাম্মদ শহীদুল্লাহ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? কে বলতে পারবেন? ইতিহাস গ্রন্থ, প্রথম ইতিহাস গ্রন্থ খুব সম্ভব, এটা আমিও এক্স্যাক্টলি জানি না আর কি। তো কেউ কি কমেন্ট করে জানাতে পারবেন যে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? অপশন ক সুকুমার সেন, অপশন খ দীনেশ চন্দ্র সেন, অপশন গ মোহাম্মদ শহীদুল্লাহ, অপশন ঘ অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কেউ কি কমেন্ট করে জানাতে পারবেন সঠিক উত্তর কোনটি হবে? ওকে, আমার বেস্ট গেস, আচ্ছা অপশন ঘ লুৎফুর নাহার বলেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, আমরা আনসার করলাম। নো, এটা দীনেশ চন্দ্র সেন। আচ্ছা, প্রথম ইতিহাস গ্রন্থের রচিত ডক্টর দীনেশ চন্দ্র সেন। 2 খণ্ডে প্রকাশিত বঙ্গভাষা সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ। আচ্ছা, দীনেশ চন্দ্র সেন ছিলেন লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? রূপসী বাংলা, মানসী, বেলা অবেলা কালবেলা, ধূসর পাণ্ডুলিপি। এটা মনে হয় খুবই সহজ হবে। কেউ কি কমেন্ট করে জানাতে পারবেন এটার সঠিক উত্তর কোনটি হবে? প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া, যে জীবনানন্দ দাশের কাব্য নয়। পরীক্ষার হলে এরকম অনেক ঘটনা ঘটে যে সুইটি আক্তার লিখেছেন খ, ইয়েস ক্ষয় হওয়ার কথা এখানে। কারণ পরীক্ষার হলে অনেক সময় হয় কি আমরা প্রশ্নটা সম্পূর্ণটা পড়ি না, আমরা জীবনানন্দ দাশের কাব্য নয় দেখে আমাদের মাথায় সেট হয়। আচ্ছা, লুৎফুর নাহার লিখেছেন গ বেলা অবেলা কাল বেলা। আচ্ছা, কিন্তু আমারও কাছেও মনে হচ্ছে মানসী, মানসী রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য, আমি যতটুকু জানি আর কি। তো ওকে, আমরা ক্ষয় উত্তর নিচ্ছি, তারপরে দেখি যে লুৎফুর নাহার যে আনসারটা করেছেন, ইয়েস মানসী। আচ্ছা, এখানে রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, ধূসর পাণ্ডুলিপি, এগুলো জীবনানন্দ দাশের কাব্য গ্রন্থ। এই যে আমি এই জিনিসটার কথাই বলছিলাম, পরীক্ষার হলে যে ঘটনাটা ঘটে যে আমরা খুব কুইকলি প্রশ্নটা পড়ি, যে যেমন এখানে কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়, আমরা জীবনানন্দ দাশটা পড়ে ফেলছি, পরের কোশ্চেনে যে এসে শেষ অংশে বলেছে যে কাব্য নয়, এইটা কিন্তু আমরা খেয়াল করি না। তো না করে আমরা করি কি, জীবনানন্দ দাশের কথাটা আমাদের মাথায় থাকে এবং আমরা জাস্ট খুব কুইকলি আমরা আনসার করে ফেলি, ওকে ঠিক আছে। এবং অপশনের ভেতর থেকে আমাদের যে অপশনটা পরিচিত লাগে, যে জীবনানন্দ দাশের কাব্য, সে আমার লাগলো একটা, যে কোনো একটা, সেটা আমি আনসার করে ফেললাম। কিন্তু এখানে প্রশ্নে কিন্তু বলা আছে কাব্য নয় কোনটি। সো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে রিয়েল এক্সামের টাইমে। এই প্রশ্নটা খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে পড়তে হবে। প্রথমে বুঝতে হবে যে প্রশ্নে কি চেয়েছে, দেন আমাকে আনসার করতে হবে। কাব্য এবং কাব্য নয় দুটা কোশ্চেনে কিন্তু জাস্ট অপোজিট আর কি। সেই কোশ্চেন আনসার ছিল মানসী। ওকে, ধন্যবাদ সুইটি আক্তার, সুইটি আক্তার এবং পপি ঘোষ সঠিক উত্তর দিয়েছেন। লুৎফুর নাহার আপু, আপনি মনে হয় এখান থেকে জেনে নিলেন যে এটা সঠিক উত্তর কোনটি। যদি কোনো সময় রিয়েল এক্সাম এটা ফেস করেন তাহলে হয়তো এটা আপনার জন্য হেল্পফুল হবে। ভুল করলে, ভুল শুধরে নিলে সে জিনিসটা আমাদের আরো বেশি মনে থাকে। সো ওকে, নেক্সট কোশ্চেন। বনফুলের কবিতা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কে বলতে পারবেন বনফুলের কবিতা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বিষ্ণুদেব, বলাই সেন মুখোপাধ্যায়, অপশন গ বুদ্ধদেব বসু, অপশন ঘ বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। বনফুলের কবিতা, বনফুলের কবিতা কি বলতে পারবেন? কাইন্ডলি একটু আনসার করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ক, খ, গ, ঘ কোনটি উত্তর হবে? এখনো পর্যন্ত কারো কাছ থেকে আনসার পাইনি। ওকে, আমি ট্রাই করি। বনফুলের কবিতা
কাব্যগ্রন্থ, এটা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বিষ্ণুদেব, বলাই চাঁদ, এটা খুব সম্ভব বলাই চাঁদ মুখোপাধ্যায় হবে। বলাই চাঁদের নিকনেম বনফুল, যতটুক জানি আর কি। কবি ঘোষ লিখেছেন ক, বিষ্ণুদেব। মনে হয় না বিষ্ণুদেব, এটা বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল। ওকে ফাইন, বিষ্ণুদেব আনসার করলাম, বাট আমি বেট ধরছি এটা মনে হয় খ হবে আর কি। ইয়েস, মাই বেট ওয়াজ রাইট। ইয়েস, খ। আচ্ছা, রুবাইয়াত, রুবাইয়াত উনি সঠিক উত্তরটি দিয়েছিলেন। ইয়েস, বনফুলের এটা যদি আমরা স্কিপ করি, এটা বলাই চাঁদ মুখোপাধ্যায়। আমি যতটুকু জানতাম বলাই চাঁদ মুখোপাধ্যায়ের নিকনেম হচ্ছে বনফুল। তো মেবি ওনার এখানে ব্যাখ্যাতে আমরা দেখতে পাবো বনফুল তার একটি প্রধান ছদ্মনাম, যার মাধ্যমে তিনি সাহিত্য জগতে পরিচিতি লাভ করেন। বনফুলের কবিতা রচয়িতা বলাই চাঁদ, তিনি একজন কবি, সাহিত্যিক, নাট্যকার ছিলেন। ওনার আরো কিছু কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে, আমরা এখান থেকে জেনে নিব। বনফুলের কবিতা: ব্যঙ্গ কবিতা, অঙ্গারপণি, চতুর্দশী, করকমলেশু। ওকে, ধন্যবাদ রুবাইয়াতকে সঠিক উত্তর দেওয়ার জন্য। রূপসী বাংলার কবি, এটা মনে হয় আমরা সবাই জানি, প্রশ্নটা স্কিপ করে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? আচ্ছা, এটা মনে হয় আমি জানি, আর কে কে জানেন কমেন্ট করে একটু জানাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি? এখানে কিন্তু অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়। আচ্ছা, গ, বসন্ত। আচ্ছা, ওকে ফাইন, মেবি এটার উত্তর বসন্ত, বাট আমি যেটা বলতে যাচ্ছিলাম এখানে মনে হয়, ওকে আমরা বসন্তটা আনসার করি। বসন্ত, ইয়েস, বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এটা 15তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছিল 1993 সালের এক্সামে। আচ্ছা, বসন্ত এখানে কিন্তু ব্যাখ্যাতে ওকে, ব্যাখ্যাতে একটা দারুণ ইনফরমেশন দেওয়া আছে। বসন্ত নাটকটি কিন্তু একটি গীতি নাট্য। অনেক সময়তে পরীক্ষার হলে এই এক্সামটি আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকটি, সাপোজ পরীক্ষা হলে এমনও আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। বসন্তী নাটকটি কি ধরনের নাটক? একটা অপশন দিতে পারে, সেখান থেকে গীতি নাট্য একটা অপশন থাকতে পারে। সো আমাদেরকে যে জিনিসটা ট্রাই করতে হবে ব্যাখ্যা থেকে, এই যে গীতি নাট্য ব্যাখ্যাটা খুব ভালো করে পড়তে হবে আর কি। কারণ ব্যাখ্যাটা ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রয়োজন বোধে আমাদেরকে নোট কালেক্ট করতে হবে, একটা খাতা আলাদা করে মেনটেন করতে হবে, সেখানে নোটগুলো লিখে রাখতে হবে। নিজের লেখার নোট যত ভালো মনে থাকে, অন্যের লেখা নোট বা অন্যের জিনিস পড়ে অতটা কিন্তু ভালো মনে থাকে না। সো আমাদের পড়তে হবে, সাথে নোট করতে হবে আর কি, ঠিক আছে? যেমন গীতিনাট্যটি 1923 সালে প্রকাশিত হয়, এবং এখানে একটা ভালো হিস্ট্রিও দেওয়া আছে যে কাজী নজরুল ইসলাম কারাগারে থাকায় নিজে হাতে তাকে বইটি দিতে পারেননি। উনি কারাগারে থাকা অবস্থায় এটি হচ্ছে উৎসর্গ করেছিলেন আর কি। ওকে, এখানে আরো কিছু ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। এবং নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। আচ্ছা, এখানে আচ্ছা, তো নজরুল সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন। তো ওকে, আমরা 2-3টা ইনফরমেশন জানলাম। চার ইয়ারি কথা। আচ্ছা, লুৎফুন্না রুবায়াত ক উত্তর দিয়েছিলেন, ধন্যবাদ। আপনারা ম্যাক্সিমাম প্রশ্নেরই উত্তর পারেন। চার ইয়ারি কথা কোন ধরনের রচনা? চার ইয়ারি কথা, এটা খুব সম্ভব চার ইয়ারি কথা হচ্ছে প্রমোদ চৌধুরীর হবে হয়তোবা, আই এম নট শিওর। এটা কাব্য, নাটক, গল্পগ্রন্থ, প্রবন্ধ। সুইটি আক্তার লিখেছেন গল্পগ্রন্থ। চার ইয়ারি কথা আমারও গেস গল্পগ্রন্থ, এবং এটা খুব সম্ভব। ওকে, আনসার করলাম। ইয়েস, প্রমোদ চৌধুরী 1916 সালে প্রকাশিত। ওনার আরো কিছু রচনা: বীরবলের হালখাতা, নানা কথা, রায়তের কথা,
এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, কিন্তু আমরা যেটা করলাম সেটা হচ্ছে গল্প গ্রন্থ। ওকে, সুইটি আক্তার, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য এবং আমাকে হেল্প করার জন্য। আমরা নেক্সট কোশ্চেনে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থে মোট কতটি চিঠি রয়েছে? ছিন্নপত্র গ্রন্থটি এটি একটি চিঠির সংকলন, আমরা সবাই জানি। তো এখানে টোটাল কতটি চিঠি রয়েছে? দেখি কমেন্টে কে সঠিক উত্তরটি আগে দিতে পারে। প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থে মোট কতটি চিঠি রয়েছে? পপি ঘোষ লিখেছেন গ ৭৭। না, আমার মনে হয় সংখ্যাটা ১০০-র উপরে হবে আর কি। আচ্ছা, লুৎফুর নাহারও লিখেছেন ৭৭। সিরিয়াসলি ৭৭টি? ওকে, আমরা আনসার করি ৭৭। দুইজন পার্টিসিপেন্ট যেহেতু বলেছে ৭৭ আনসার করলাম। ইয়েস, ১৫৩। আমি এক্সাক্ট সংখ্যাটা জানতাম না, বাট মানে সংখ্যাটা অনেক বেশি এটা জানতাম আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থে মোট ১৫৩টি চিঠি রয়েছে। আচ্ছা, এখানে একটু হিস্ট্রি দেওয়া আছে যে রুবায়াত। আচ্ছা, রুবায়াত বলেছেন ক ১৫১। আচ্ছা, না, মনে হয় ১৫৩টি সঠিক। আচ্ছা, এখানে ১৪৫টি চিঠি তিনি তার ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে লিখেছিলেন, মানে হচ্ছে ভাস্তিকে লিখেছিলেন ইন্দিরা দেবীকে আর কি। এবং ওকে, ঠিক আছে, আমরা নতুন তথ্য পেলাম ১৫৩টি। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে? এই যে এর ভেতরে আমরা যে এর আগে আমরা বসন্ত গীতিটা নাট্য নিয়ে কথা বলে আসলাম, তো এখানে এসে কিন্তু ওই টাইপের একটা কোশ্চেন, যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের কোশ্চেন। তো এখানে আসছে কৌতুক নাটক কোনটি? কোন ক বৈকুণ্ঠের খাতা, জামাই বাড়ি, বিবাহ বিভ্রাট, হিতে বিপরীত। নামগুলো কিন্তু সবগুলোই একটু কৌতুক মিশ্রিত, এটা মাথায় রাখতে হবে, সবগুলোই কিন্তু কৌতুক মিশ্রিত। সো ওকে, সুইটি আক্তার লিখেছেন ক বৈকুণ্ঠের খাতা, জামাই বাড়ি, বিবাহ বিভ্রাট, এই নামটাও কিন্তু ওকে। আমরা বৈকুণ্ঠের খাতা আনসার করি ক। ইয়েস, বৈকুণ্ঠের খাতা। ধন্যবাদ সুইটি আক্তারকে সঠিক উত্তর দেওয়ার জন্য। এটি প্রহসন ধর্মী নাটক, যেটাই কৌতুক নাটক বলছে আর কি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুর সন কোনটি? ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০০০। এই টাইপের কোশ্চেন খুবই ভুল হয় পরীক্ষার হলে, কারণ সংখ্যাগুলো খুবই কাছাকাছি। এটা জাস্ট মেমোরেবল টাইপের কোশ্চেন। আনসার গ ১৯৯৯। সুইটি আক্তার আনসার করেছেন ওকে গ। ইয়েস, এটা ৩১তম বিসিএস এ এসেছিল। আচ্ছা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক। স্বদেশ অন্বেষা তার উল্লেখযোগ্য রচনা, স্বদেশ চিন্তা, ২০ শতকের বাঙালি। ১৯৯৫ সালে তিনি উইলের মাধ্যমে মরণোত্তর চক্ষু দেহদান করার কথা লিখে গিয়েছেন। আচ্ছা, ১৯৯৯ সালে তিনি মারা যান, তার ৪ বছর পরে মারা যান। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। ধন্যবাদ সুইটি আক্তারকে। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? এই প্রশ্নের উত্তর খুব সম্ভব আমি জানি, দেখি কেউ কমেন্ট করে আমাদেরকে জানায় কিনা। খ বুদ্ধদেব বসু। ওকে, নির্জনতম বুদ্ধদেব বসু। ওকে, আমি গেস করছিলাম এটা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর হবে। ওকে, আমরা দুইজন পার্টিসিপেন্ট অলরেডি লিখেছেন যে বুদ্ধদেব বসু হবেন। সো ওকে, বুদ্ধদেব বসুতে আনসার করি।
ও, আমি রং ছিলাম। বুদ্ধদেব বসু। এখানে গুরুত্বপূর্ণ তথ্য, জেনারেল এক্সপ্লানেশন। ওকে, নেক্সট কোশ্চেন। বিষাদ সিন্ধুর ইংরেজি অনুবাদক কে? সুনীল কুমার মুখোপাধ্যায়, ফখরুল আলম, মুনির চৌধুরী, আল মাহমুদ। এটার উত্তর কি? ফখরুল আলম। ওকে, এটা ফখরুল আলমই হবে হয়তোবা। লুৎফুন্নার আনসার করেছেন ফখরুল আলম। ওকে, ফখরুল আলম, ইয়েস, ফখরুল আলম। আচ্ছা, এটার নাম ছিল কিন্তু হচ্ছে এই যে নিচে ব্যাখ্যাতে লিখে দেওয়া আছে 2016 সালে ফখরুল আলম বিষাদ সিন্ধু উপন্যাসটি ওশান অফ সরো, আচ্ছা সরো, এটা সরো হবে আর কি, বাংলাটা এইভাবে লিখতে হয়েছে, ওশান অফ সরো, বিষাদ সিন্ধু, আচ্ছা বিষাদের ওশান, ওশান অফ সরো নামে ইংরেজিতে অনুবাদ করেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা বিসিএস এর এক্সামে এটা আসতে পারে, ওশান অফ সরো। ওকে, আমরা এটা মনে রাখবো, এটা মহাকাব্যিক উপন্যাস। নেক্সট কোশ্চেন। রাজবন্দির রোজনামচা গ্রন্থটির লেখক কে? এটা কাজী নজরুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, রাজবন্দির রোজনামচা মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কেউ কি আনসার করতে পারবেন? ওকে, হ্যাঁ, আমারও আইডিয়া। ওকে, আনসার করলাম। আচ্ছা, বঙ্গবন্ধু, নো 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 নো, আমরা ভুল করেছি। আচ্ছা, এই যে দেখেন, আমরা এই টাইপের ভুল পরীক্ষার হলে রেগুলার করে থাকি। এখানে লুৎফুন্নার আপু লিখেছিলেন যে এটার আনসার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রুবায়াত আপু লিখেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এখানে ব্যাখ্যাতে এসে আমরা দেখি শেখ মুজিবুর রহমানের যে দিনলিপি সেটার নাম কিন্তু হচ্ছে কারাগারের রোজনামচা। প্রশ্ন ছিল রাজবন্দির রোজনামচা, নামের একটু কনফিউশন আছে এখানে। এখানে দেখেন কতগুলো কমন টাইপের নাম আছে, সো এই জিনিসগুলো খুব মাথায় খেয়াল রাখতে হবে, দরকার হলে আলাদা করে নোট করতে হবে, যাতে পরবর্তীতে এই নামগুলো আমাদের কনফিউজ না হয়ে যায়, আমরা যেন ভুল আনসার না করে ফেলি আর কি। সো এখানে রাজবন্দির জবানবন্দি একটা প্রবন্ধ আছে যেটা কাজী নজরুল ইসলামে লিখেছেন, আর শেখ মুজিবুর রহমানের দিনলিপি এটা কারাগারের রোজনামচা। এবং আমরা যে প্রশ্নটি পেয়েছিলাম রাজবন্দির রোজনামচা, এটা হচ্ছে স্মৃতিকথা, এটার রচয়িতা শহীদুল্লাহ কায়সার। সো নেক্সট টাইম যখন প্রশ্ন আসবে কোন রিয়েল এক্সামে, আমরা যেন এখান থেকে সঠিক উত্তরটি করতে পারি আর কি। সো আমরা এখান থেকে শিখলাম শহীদুল্লাহ কায়সারের স্মৃতিকথা হচ্ছে রাজবন্দির রোজনামচা। চোখ আর পরের কোশ্চেনে চলে যাই। কাজী নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছিল? কে বলতে পারবেন কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছিল? 2টি, 3টি, 4টি, 5টি? কাজী নজরুল ইসলামের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছিল? 2টি, 3টি, 4টি, 5টি? এটা খুব সম্ভবত কাজী নজরুল ইসলামের মোট 4টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছিল, যদি আমি ভুল না করে থাকি। 5টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছিল। এটা ব্রিটিশ সরকার 5টি বই বাজেয়াপ্ত করে, এখানে 5টি বইয়ের নামও দেওয়া আছে, দেখে নেবেন। আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমরা শেষ কোশ্চেন, এটা শেষ কোশ্চেন হিসেবে আজকে প্র্যাকটিস সেশনটা আমরা শেষ করব। দুদ্দিনের দিনলিপি
স্মৃতি গ্রন্থটি কার লেখা? আবুল ফজল, আব্দুল কাদির, জাহানারা ইমাম, মুস্তারি শফি। কে আনসার করতে পারবেন? দুদ্দিনের দিনলিপি। দুদ্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? দুদ্দিনের দিনলিপি, এটা আমি শিওর জানি না, তবে গেস করতে পারি, যেহেতু প্র্যাকটিস সেশন, রিয়েল এক্সাম না। রিয়েল এক্সামে এই কাজটা কখনোই করা যাবে না, মাথায় রাখতে হবে। রিয়েল এক্সামে একটা প্রশ্ন যদি আপনি ভুল করেন, তাহলে আপনার 0.5 আপনার মোট মার্কস থেকে, মোট অ্যাচিভিং মার্কস থেকে মাইনাস যাবে। সো রিয়েল এক্সামে গেজের কোনো অপশন নাই, যে গেস করে একটা এবিসিডি বা মানে গেস করে কোনো আনসার করা যাবে না। রিয়েল এক্সামে কনফার্ম জানেন, শিওর জানেন, সেটা আনসার করতে হবে। কিন্তু এটা প্র্যাকটিস সেশন, দ্যাটস ওয়াই আমি যে কোনো একটা আনসার করতে যাচ্ছি। সো দুদিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি খুব সম্ভবত আব্দুল কাদিরের লেখা। আমাদের কমেন্ট আসে নাই, সো সাবমিট দিলাম। আবুল ফজলের লেখা একটি স্মৃতি গ্রন্থ। আচ্ছা, দুদিনের দিনলিপি। ও, ব্যাখ্যাতে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা ব্যাখ্যাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, যাতে পরীক্ষার হলে ব্যাখ্যা থেকে যদি কোনো কোশ্চেন একটু ঘুরিয়ে আসে বা ভিন্নভাবে আসে বা ভিন্ন তথ্য দিয়ে আসে, তো সেগুলো যেন আমরা পরীক্ষার হলে কনফিউজ না হয়ে যায়, আমরা যেন খুব কনফিডেন্টলি আনসার করতে পারি। এজন্য আপনারা ব্যাখ্যাগুলো, প্রত্যেকটা প্রশ্নের সাথেই ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো আনসার খুব সুন্দরভাবে সময় নিয়ে ব্যাখ্যাগুলো পড়বেন, বোঝার চেষ্টা করবেন এই ব্যাখ্যার ভিতরের কোন কোশ্চেন গুলা পরবর্তীতে পরীক্ষার হলে আসতে পারে। সো আজকের প্র্যাকটিস সেশন আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে লুৎফুন্নাহার আপু, রুবায়াত আপু, পাপি ঘোষ আপু, সুইটি আক্তার আপু, আমাদের সাথে আরো কয়েকজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ সকলকে আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা রেগুলার প্র্যাকটিসটা করবেন এবং নিয়মিত প্র্যাকটিস করলেই আসলে রিয়েল এক্সামে ভালো করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে।